আসসালামু আলাইকুম, কেমন আছো সবাই? সুলতানা কিচেনের আরও একটা নতুন রেসিপিতে তোমাদের সবাইকে স্বাগত জানাই। আজকে আমি নানা ধরনের সবজি আর দুটো ডিম দিয়ে দারুণ স্বাদের হেলদি একটা ব্রেকফাস্টের রেসিপি তোমাদের সঙ্গে শেয়ার করব। আশা করি ভালো লাগবে। পুরো ভিডিওটা দেখার অনুরোধ রইল। তো চলো রেসিপিটা শুরু করা যাক। প্রথমে আমি এখানে অনেকগুলো সবজি নিয়েছি, একটা পেঁয়াজ নিয়েছি, বিনস নিয়েছি, আর একটা গাজরের হাফ কেটে ধুয়ে পরিষ্কার করে নিয়েছি, দুটো কাঁচা লঙ্কা নিয়েছি। আমি এখানে দুটো কাঁচা লঙ্কা নিয়েছি, তোমরা তোমাদের যেরকম ঝাল খেতে পছন্দ করো সেরকম দুটোও নিতে পারো, তিনটেও নিতে পারো, একটাও নিতে পারো, যা খুশি নিতে পারো। আর একটা ছোটো সাইজের ক্যাপসিকামের হাফ নিয়েছি। এবার আমি সব সবজিগুলোকে একটু সরু সরু করে কেটে নেব। প্রথমে আমি পেঁয়াজটাকে কেটে নিচ্ছি, কিন্তু এটা তো আমি চাকুর সাহায্যে কাটছি, তোমরা যদি পারো চপারেও কেটে নিতে পারো, কিন্তু সবজিগুলোকে খুব পাতলা পাতলা করে কেটে নিতে হবে, একদম মোটা রাখলে হবে না। তো তোমরা দেখতে পাচ্ছ আমি কত পাতলা করে কেটে নিচ্ছি এগুলোকে। এটা তৈরি করা খুবই সহজ আর খেতে কিন্তু খুবই সুস্বাদু হয়, আর এটা একটা হেলদি রেসিপি যেহেতু এখানে অনেক রকমের সবজি দেওয়া আছে। তো পেঁয়াজটা কেটে নেওয়া হয়ে গেছে, এবার আমি তুলে রাখবো। এবার বিনসকেও পাতলা পাতলা করে কেটে নেবো। সবসময় মাথায় খেয়াল রাখতে হবে সবজিগুলোকে কিন্তু খুবই পাতলা করে কাটতে হবে। তোমরা যদি চাকুর সাহায্যে না পারো তোমরা এটা চপারেও করে নিতে পারো। আর এখানে আমি যে যে সবজি নিয়েছি শুধু সেই সবজিগুলোই দিতে হবে বলে কোনো মানে নেই, তোমরা আরও অন্য কোনো সবজি দিতে পারো, যেমন বাঁধাকপি দিতে পারো, ফুলকপি দিতে পারো। কাঁচা লঙ্কাটাকেও আমি পাতলা করে কেটে নিয়েছি। এবার কাঁচা লঙ্কাটাকে তুলে আমি সাইডে রেখে দেবো। এবার যে ক্যাপসিকামটা নিয়েছিলাম ক্যাপসিকামটাকেও সরু সরু করে কেটে নেবো। বাচ্চারা সবসময় সবজি খেতে পছন্দ করে না, ওই জন্য এরকমভাবে পাতলা পাতলা করে কেটে দিলে ওরা বুঝতে পারবে না যে এর মধ্যে কী সবজি দেওয়া আছে। আর যেহেতু খাবারটা এত টেস্টি হবে ওটা পছন্দ করে ওরা খেয়ে নেবে সবজি থাকলেও। আর যেহেতু সবজিটা পাতলা পাতলা করে কাটা থাকবে ওরা খেতে গিয়ে বুঝতে পারবে না। আর যদি মোটা করে কাটা হয় তাহলে মুখের মধ্যে পড়লে তখন বাচ্চাদের ভালো লাগবে না, ওরা খাবে না। ওই জন্য একটু সবজিটাকে পাতলা করে কেটে নিতে হবে। তো আমি ক্যাপসিকামটাও কেটে নিয়েছি, আর গাজরটাকে আমি একটু গ্রেট করে নিয়েছি। যেহেতু চাকুর সাহায্যে এত পাতলা করে কাটা যাবে না, গ্রেটারের সাহায্যে বেশি এটা পাতলা হবে, ওই জন্য আমি গ্রেট করে নিয়েছি। আর একটা বড় সাইজের আলুকে আমি প্রথমেই গ্রেট করে ভালো করে ধুয়ে আলুর স্টাচটা ফেলে দিয়ে জলের মধ্যে ভিজিয়ে রেখেছিলাম। তো আলুটাকে এবার ছেঁকে আমি তুলে নেবো, পুরো জলটাকে চেপে চেপে বের করে দেবো। তো দেখতেই পাচ্ছ পুরো জলটাকে আমি চেপে বের করে নিয়েছি। আলুটাকে আমি এখন সাইডে রেখে দেবো। আমি এখন একটা ফ্রাইং প্যান নিয়েছি। আমি এখন ফ্লেমটা কিন্তু অন করব না, এখন অফই আছে। এবার ফ্রাইং প্যানের মধ্যে আমি সব সবজিগুলো একে একে দিয়ে দেবো। প্রথমে আমি গ্রেট করে আলুটাকে নিয়ে নিলাম, কাঁচা লঙ্কা কুচিটা নিয়ে নিলাম, কুচি করে রাখা পেঁয়াজটা দিয়ে দিলাম, তারপরে বিনস কুচিটা দিয়ে দিলাম, এবার গ্রেট করা গাজরটা নিয়ে নিলাম, সবশেষে ক্যাপসিকাম কুচিটাকেও নিয়ে নিলাম। যেহেতু আমি হাতে মেখে করব ওই জন্য ফ্রাইং প্যানের মধ্যে সব সবজিগুলো প্রথমে নিয়ে নিলাম। এবার আমি এখানে দুটো ডিম নিয়েছি, ডিম দুটোকেও ভেঙে নিয়ে নেব। তো আমি এখানে এবার স্বাদ অনুযায়ী লবণ দিয়ে দেবো। লবণটা একটু বেশিই লাগবে যেহেতু আমি এখানে অনেক সবজি নিয়েছি, আবার দুটো ডিম আছে, সেই জন্য একটু বড় চামচের পুরো ভর্তি করে 1 চামচ মতো লবণ দিতে হবে। 1 চামচ মতো গোলমরিচের গুঁড়ো দিয়ে দিলাম। এখানে আমি আর অন্য কোনো মশলা দেবো না, তোমাদের যদি ইচ্ছা হয় এখানে সামান্য হলুদ গুঁড়োও দিতে পারো। তো আমি এবার সবজিগুলোকে আর ডিমটাকে খুব ভালোভাবে হাতের সাহায্যে মিক্সড করে নেব। খুব ভালোভাবে হাতের সাহায্যে মিক্সড করতে হবে যেন প্রত্যেকটা সবজি একসঙ্গে মিক্সড হয়ে যায়, আর ডিমটাও যেন প্রত্যেকটা সবজিতে খুব ভালোভাবে মিক্সড হয়। এই জন্য হাতের সাহায্যে খুব ভালোভাবে এটা মিক্সড করে নিতে হবে, কোনো চামচের সাহায্যে মিক্সড করলে হবে না। তো আমি হাতের সাহায্যে খুব ভালোভাবে দেখতে পাচ্ছ আমি মিক্সড করে নিয়েছি। নিয়ে এবার ফ্রাইং প্যানের মধ্যে আমি এই মিক্সচারটাকে খুব ভালোভাবে সমান করে নেব, পুরো ফ্রাইং প্যানের ভিতরে সেট করে নেব এটাকে। তো সেট করে নিয়েছি, এবার আমি ফ্লেমটাকে অন করে দেবো। ফ্লেমটা অন করার পরে আমি ফ্রাইং প্যানটা বসিয়ে এর ওপর 2 চামচ মতো তেল দিয়ে দেবো। এবার আমি এটাকে ঢাকা দিয়ে 4 থেকে 5 মিনিট মতো লো ফ্লেমে কুক করে নেব। আমি 5 মিনিট মতো লো ফ্লেমে কুক করে নিয়েছি। তো দেখতেই পাচ্ছ কত সুন্দরভাবে এটা সেট হয়ে গেছে। এটা যেহেতু অনেক ধরনের সবজি দেওয়া আছে তাই খুন্তি দিয়ে যদি উল্টাতে যাই ভেঙে যেতে পারে, ওই জন্য আমি একটা প্লেটের সাহায্যে এরকমভাবে এটাকে উল্টে নিয়েছি। এবার ওপর সাইডটা আমি 2 মিনিট মতো কুক করে নেব, আর ঢেকে দেওয়ার কোনো প্রয়োজন নেই। এবার ওপর থেকে আমি কিছুটা টমেটো সস দিয়ে দেবো।
যেহেতু বাচ্চাদের জন্য করছি খাবারটা, ওই জন্য টমেটো সস বাচ্চারা তো পছন্দ করে, ওই জন্য আমি টমেটো সসটা খেয়েছি। তো টমেটো সসটাকে খুব ভালোভাবে লাগিয়ে এবার আমি একটা চিজ কিউব নিয়েছি, চিজ কিউবটাকে উপর থেকে গ্রেট করে দেবো। চিজটা সম্পূর্ণ অপশনাল, এটা তোমাদের বাড়িতে যদি থাকে দিলেও হবে, নাহলে কোনো দেওয়ার প্রয়োজন নেই। আমি একটা চিজ স্লাইসও ওপর থেকে ছোটো ছোটো করে কেটে দিয়েছি। চিজটা দিলে খেতে একটু টেস্টি লাগে, না থাকলে দেওয়ার কোনো প্রয়োজন নেই। চিজটা দেওয়ার পরে আমি ফ্লেমটাকে অফ করে ঢাকা দিয়ে 2 মিনিট মতো স্ট্যান্ডিং টাইমে রাখবো, যাতে চিজটাও মেল্ট হয়ে যায়। তো ফ্লেমটাকে আমি এখন অফ করে দেব। 2 মিনিট রাখার পরে আমি একটা প্লেটের মধ্যে ঢেলে নেব। তো দেখো চিজটাও মেল্ট হয়ে গেছে, আর দেখতে কত সুন্দর লাগছে। এটা দেখতে যতটা সুন্দর লাগছে, খেতে কিন্তু এর থেকে দ্বিগুণ টেস্টি হয়েছিল। তো তোমরা বাড়িতে একবার অবশ্যই এটা ট্রাই করে দেখতে পারো, বাচ্চা থেকে বড় সবারই খুব ভালো লাগবে। আমি চাকুর সাহায্যে এটা পিস পিস করে কেটে সার্ভ করেছি। তো আমার আজকের সবজি আর ডিমের হাতে মাখার ব্রেকফাস্ট রেসিপিটা তোমাদের কেমন লেগেছে কমেন্টে জানাতে ভুলো না। আর তোমরাও যদি বাড়িতে ট্রাই করো অবশ্যই কমেন্টে জানিও কেমন লেগেছে। ছোট থেকে বড় এটা খুবই পছন্দ করে খাবে, এত টেস্টি এটা। তো দেখতে এটা কতটা লোভনীয় হয়েছে, দেখো কত সুন্দর না, এটা দেখেই মনে খেতে ইচ্ছা করছে। তো আজকে এই পর্যন্তই, আবার দেখা হবে অন্য কোনো রেসিপিতে। ততক্ষণ সবাই ভালো থেকো, সুস্থ থেকো।